উত্তপ্ত সীমান্ত, আজও জারি ভারত পাক চাপানুতর। উৎসবের মরশুমে জঙ্গি হানার আশঙ্কায় দেশ জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। 30 দিনের জন্য দেশের সব মেট্রো শহরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওদিকে সীমান্ত পার থেকে লাগাতার আসছে দেখে নেওয়ার হুমকি। পাক প্রধানমন্ত্রী, সেনা প্রধান থেকে জঙ্গি মাস্টারমাইন্ড, সবার গলায় একই সুর। প্রত্যাঘাতের পর ভারতের প্রায়োরিটি এখন মজবুত রক্ষণ। সামনে ভরা উৎসবের মরশুম, জনসমুদ্র থাকবে পথে ঘাটে। এ অতি মোক্ষম সুযোগ হতে পারে জঙ্গিদের সামনে। কোনোভাবেই যাতে নাশকতার ছায়া না পড়ে এজন্য তৎপর নয়াদিল্লি। শুক্রবারই দেশ জুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্র। জঙ্গি নাশকতা রুখতে নিরাপত্তা কঠোর করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত রাজ্যকে। সীমান্তবর্তী জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব সহ অন্য রাজ্যের জন্য ইতিমধ্যেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত এলাকার গ্রামগুলি থেকেও সরানো হচ্ছে বাসিন্দাদের। সফল সার্জিক্যাল স্ট্রাইক, তবে রাশ আলগা করতে নারাজ দিল্লি। শুক্রবারই ফের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে বসেছিল মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক। কথা হয় পাকিস্তানের হাতে আটক রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান চান্দু বাবুলাল চৌহানকে ফিরিয়ে আনার বিষয়ে। তাকে মুক্ত করতে যোগাযোগ রাখা হচ্ছে পাক কর্তৃপক্ষের সঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার প্রত্যাঘাতের সঙ্গে বাবুলালের কোনো যোগ নেই। তিনি ভুল করে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যান। उसे छुड़ाने का सर्व प्रयास चल रहा है। सभी मिनिस्ट्री इस पे काम लगी हुई है। होम मिनिस्टर साहब ने कह दिया है कि उसे लाने का पूरा जी तोड़ से हम प्रयास करेंगे। ভারতের প্রত্যাঘাতের ধাক্কায় বেসামাল পাকিস্তান এখন ব্যস্ত হুঙ্কারবাজিতে। এক্ষেত্রে এক লাইনে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী থেকে জঙ্গি নেতা। এদিন নওয়াজ শরীফ বলেন, পাকিস্তানের দিকে খারাপ নজর দিতে দেওয়া হবে না কাউকেই। পাকিস্তানেরও ক্ষমতা রয়েছে সার্জিক্যাল স্ট্রাইকের। এক কদম এগিয়ে পাক সেনা প্রধানের সরাসরি হুঙ্কার, ভারতকে যোগ্য জবাব দেওয়া হবেই। মুম্বাই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদও পিছিয়ে নেই। তার টার্গেটে জি মিডিয়া। টানা কভারেজ, সাহসী সাংবাদিকতা, নাপসন্দ জঙ্গি নেতার। দেখিয়ে দেওয়া হবে আসল সার্জিক্যাল স্ট্রাইক কি, হুঁশিয়ারি সঈদের। এদিনও বিনা প্ররোচনায় ফের নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক সেনা। জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরই হোক বা সোপিয়ানের কাছে কুলগাঁও, টার্গেট ছিল ভারতীয় বাহিনী, তবে মিলেছে যোগ্য জবাব। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।